হরে কৃষ্ণ। পুরুষোত্তম মাসে পুরুষোত্তম ব্রত পালন বিষয়ে অধিক মাস ব্রত পালন বিষয়ে আমরা কিছু প্রশ্ন পেয়েছি। সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এই মাসে তো বিবাহ করা যাবে না, পুরুষোত্তম মাসে বিবাহ বর্জন রয়েছে, বিবাহ সংস্কার, কিন্তু বিবাহের আশীর্বাদ, বিয়ের আশীর্বাদ কি করা যাবে? বিয়ের জন্য পাত্র দেখা, পাত্রী দেখা, সেটি কি করা যাবে? যারা হবিষ্যন্ন গ্রহণ করছেন তারা কি সন্ধ্যার পর ফলপ্রসাদ গ্রহণ করতে পারবেন? এবং নতুন কোনো বাড়ির কাজ শুরু করা যাবে, বাড়ির রেজিস্ট্রি করা যাবে, জমির রেজিস্ট্রি করা যাবে? এই মাসে কি সর্ষের তেল গ্রহণ করা যাবে, লিচু গ্রহণ করা যাবে এবং গর্ভধারণ সংস্কার করা যাবে? ডাবের জল, তালের শাঁস প্রভৃতি গ্রহণ করা যাবে? যারা ফল গ্রহণ করে, দুধ গ্রহণ করে ব্রত পালন করছেন এক মাস ব্যাপী, সেই ক্ষেত্রে তারা একাদশী ব্রতের পালন কিভাবে করবেন? বা যারা একবেলা হবিষ্যন্ন গ্রহণ করে ব্রত পালন করছেন তারা কিভাবে একাদশী ব্রতের পালন করবে? বাড়িতে কারো জন্ম হলে ব্রত পালন করা যাবে কিনা, দীপদান করা যাবে কিনা? মন্দির যে পরিক্রমা করার কথা বলা হয়েছে 33 বার করে, সেই পরিক্রমার মন্ত্র কি? মন্দির পরিক্রমার কি মন্ত্র? এই মাসে কি শ্রাদ্ধ করা যাবে কিনা, বা কারো বাৎসরিক শ্রাদ্ধের তারিখ পড়লে সেই বাৎসরিক শ্রাদ্ধ করা যাবে কিনা? কচুর শাক খাওয়া যাবে কিনা? তিলের তেলের প্রদীপ দেখা যাবে কিনা? তিলের তেল দিয়ে প্রদীপ আরতি করা যাবে কিনা? এবং গম লেখা রয়েছে হবিষ্যন্ন গ্রহণের ক্ষেত্রে, তাহলে কি রুটি গ্রহণ করা যাবে কিনা? সেই গম বলতে আসলে কি বোঝানো হয়েছে? বিয়ের কেনাকাটা করা যাবে কিনা? বালক সেবা, ব্রাহ্মণ সেবা করা যাবে কিনা? মিষ্টি কুমড়ো, মুগ ডাল গ্রহণ করা যাবে কিনা? বাচ্চাদের, শিশুদের জন্মদিন পালন করা যাবে কিনা? এই ধরনের অনেক প্রশ্ন পেয়েছি, আজকে আমরা সেই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো এই মাসে বিবাহ বর্জন রয়েছে, পুরুষোত্তম মাসে কর্মকাণ্ডীয় বিধি হিসেবে বিবাহ সংস্কার। তো সেই কারণে বিয়ের পাত্র দেখা, বিয়ের পাত্র নির্বাচন করা বা বিয়ের আশীর্বাদ, সেগুলি আপনারা বর্জন করবেন। এবং আমরা প্রশ্ন পেয়েছি যে এই মাসে শ্রাদ্ধ কার্য করা যাবে কিনা। অনেকের ক্ষেত্রে বাৎসরিক শ্রাদ্ধ পড়ছে, সেটি করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। শ্রাদ্ধ কার্য করা যাবে, বাৎসরিক শ্রাদ্ধ করা যাবে। আমরা অনেক প্রশ্ন পেয়েছি যে গর্ভধান সংস্কার করা যাবে কিনা। তো গর্ভধান সংস্কার আপনারা এই মাসে করবেন না, এই মাসে গর্ভধান সংস্কার বর্জন করবেন। এবং নতুন বাড়ির কাজ শুরু করা যাবে কিনা, নতুন গৃহপ্রবেশ বা জমির রেজিস্ট্রি করা, সেটি করা যাবে কিনা, তো সেটি আপনারা বর্জন করবেন। নতুন কোনো জমির রেজিস্ট্রি, নতুন বাড়ির কাজ শুরু করা, বাড়ির কাজ যদি আগে থেকে শুরু হয়ে থাকে পুরুষোত্তম মাসের আগে, তাহলে সেটা আপনি পুরুষোত্তম মাসে কন্টিনিউ করতে পারেন, কিন্তু নতুন করে বাড়ির কাজ শুরু করবেন না। আমরা প্রশ্ন পেয়েছি যে তালের শাঁস, নারকেল, তিলের তেল প্রভৃতি গ্রহণ করা যাবে কিনা, লিচু গ্রহণ করা যাবে কিনা, ডাবের জল গ্রহণ করা যাবে কিনা। তো ডাবের জল, তালের শাঁস গ্রহণ করা যাবে। তিলের তেল গ্রহণ করা যাবে না, কিন্তু তিলের তেল দিয়ে আপনি ভগবানকে আরতি করতে পারেন, ভগবানের দীপদান, প্রদীপ নিবেদনের ক্ষেত্রে তিলের তেল ব্যবহার করতে পারেন। ডাবের জল গ্রহণ করা যাবে, তালের শাঁস গ্রহণ করা যাবে, লিচু গ্রহণ করা যাবে, আম কাঁঠাল গ্রহণ করা যাবে। যারা হবিষ্যন্ন ব্রত করছেন তারা কি সন্ধ্যার পর ফল গ্রহণ করতে পারবেন কিনা, জল গ্রহণ করতে পারবেন কিনা? হ্যাঁ, সন্ধ্যার পর আপনি ফল, জল গ্রহণ করতে পারবেন। অনেকে রয়েছেন যারা ফল গ্রহণ করে এই পুরুষোত্তম ব্রত পালন করছেন, শুধুমাত্র ফল গ্রহণ করে, এক মাস ব্যাপী ফল গ্রহণ। তো তারা একাদশী ব্রতের পালনে কি গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন? তো সেই ক্ষেত্রে আপনারা একাদশী ব্রতের পালনের ক্ষেত্রে জল, চরণামৃত গ্রহণ করে ব্রতের পালন করতে পারেন, এরপর ফল গ্রহণ করতে পারেন। আবার কেউ রয়েছেন যে এক বেলা হবিষ্যন্ন গ্রহণ করেন, শুধুমাত্র বিকেলে, সেক্ষেত্রে তারা সকালে তো হবিষ্যন্ন গ্রহণ করেন না, তাহলে একাদশী ব্রতের পালনের ক্ষেত্রে সকালে কি গ্রহণ করবেন? তো সকালে চরণামৃত, জল গ্রহণ করতে পারেন, কারণ শাস্ত্রে রয়েছে জল গ্রহণ দ্বারা উপবাসও হয়ে থাকে, পালনও হয়ে থাকে। সর্ষের তেল খাওয়া যাবে কিনা? সর্ষের তেল, সরিষা বর্জন করতে হবে এই মাসে। তো এই মাসে 33 বার মন্দির পরিক্রমা করার বিধি রয়েছে। তো সেই মন্দির পরিক্রমা করার কি মন্ত্র রয়েছে? আপনি যে মন্দির পরিক্রমা, মন্দির প্রদক্ষিণ করবেন, সেটির মন্ত্র হচ্ছে ইয়ানি কানি চ পাপানি জন্মান্তরকৃতানি চ তানি তানি বিনশ্যন্তু প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ মন্দির পরিক্রমা করার সময় প্রতি পদে পদে আমাদের সকল জন্ম জন্মান্তরের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। বাড়িতে কারো জন্ম হলে কি ব্রত পালন করা যাবে কিনা, দীপদান করা যাবে কিনা? হ্যাঁ, করা যাবে। হবিষ্যন্নের ক্ষেত্রে অনুমোদিত দ্রব্যের ক্ষেত্রে গম লেখা রয়েছে, তার মানে কি গমের রুটি খাওয়া যাবে না? যারা হবিষ্যন্ন গ্রহণ করছেন না, স্বাভাবিক অন্নপ্রসাদ গ্রহণ করছেন, তারা রুটি গ্রহণ করতে পারবে। কিন্তু যারা এক সেদ্ধ হবিষ্যন্ন গ্রহণ করছেন, সেই ক্ষেত্রে আপনারা রুটি গ্রহণ করতে পারবেন না, আপনারা গম সেদ্ধ গ্রহণ করতে পারবেন। এই মাসে কচু শাক খাওয়া যাবে কিনা আমরা প্রশ্ন পেয়েছি। কচু শাক বর্জন করলে ভালো। বিয়ের কেনাকাটা করা যাবে কিনা? যদি আপনি বিয়ের কেনাকাটা আগে থেকে শুরু করে থাকেন, যে আপনি পুরুষোত্তম মাসের আগে বিয়ের কেনাকাটা শুরু করেছেন, তো সেই ক্ষেত্রে বিয়ের কেনাকাটা করা যাবে, অন্যথায় এই মাসে বিয়ের কেনাকাটা শুরু না করাই ভালো। কিন্তু কারো যদি এরকম হয় যে পুরুষোত্তম ব্রত শেষ হওয়ার পর পুরুষোত্তম মাসের পরপরই বিয়ে রয়েছে, সেক্ষেত্রে কেনাকাটা অবশ্যই করতে হবে। তো সেই ক্ষেত্রে এই মাসের শুক্লপক্ষে কেনাকাটা শুরু করতে পারেন। শুক্লপক্ষে পূর্ণিমাতে 31 তারিখ পূর্ণিমা রয়েছে, সেই দিন কেনাকাটা শুরু করতে পারেন। এই পুরুষোত্তম মাসে বালক সেবা, ব্রাহ্মণ সেবা, দান প্রভৃতি করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। এটি অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ। কোনো বালক সেবা, বালকদেরকে ভোজন করানো, ব্রাহ্মণদেরকে ভোজন করা, আপনার যথাসাধ্য দান করা, সেটা অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ, সেটা অবশ্যই করা যাবে। হবিষ্যান্নের ক্ষেত্রে মিষ্টি কুমড়ো, মুগ ডাল দেওয়া যাবে কিনা? হ্যাঁ, পুরুষোত্তম ব্রতের হবিষ্যান্নে মুগ ডাল, মিষ্টি কুমড়ো দেওয়া যাবে। এই মাসে বাচ্চাদের জন্মদিন পালন করা যাবে কিনা, অন্নপ্রাশন করা যাবে কিনা? হ্যাঁ, অন্নপ্রাশন করা যাবে, জন্মদিন পালন করা যাবে। তো এইভাবে আমরা অনেক প্রশ্ন পেয়েছিলাম পুরুষোত্তম ব্রত পালন বিষয়ে, পুরুষোত্তম মাস বিষয়ে। আপনারা যথাসাধ্য চেষ্টা করছেন পুরুষোত্তম ব্রত পালন করার জন্য, সেই কারণে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জয় হোক।
পুরুষোত্তম ব্রত সকলে সঠিকভাবে পালন করুন। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, লীলা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ প্রভৃতি গ্রন্থ পাঠ করুন। যাদের গীতা, ভাগবত, লীলা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা শ্রীধাম মায়াপুর থেকে সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি। আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। অনেক ভক্তরা শ্রীমদ্ ভাগবত, লীলা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, কুন্তী দেবীর শিক্ষা, কপিল শিক্ষামৃত, প্রশ্ন উত্তর পাবেন, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম্য প্রভৃতি গ্রন্থ সংগ্রহ করছেন। অনেক ভক্তরা তিলক, তুলসীর কণ্ঠিমালা, জপমালা, জপব্যাগ সংগ্রহ করছেন। আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তো এই পুরুষোত্তম ব্রত সকলে সঠিকভাবে পালন করুন। সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা।